গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ হাতে চার কাপ, বুঝতেই পারছো চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে এটা আমার বড় মেয়ের চা, দেখো বাটিতে একটুখানি চা, কারণ আমি জানি ও চা খাবে না, তার জন্য জল নিয়ে নিই। তারপরে এখন বলছে চা খাবে। আর এইটা আমার চা, মগটা দেখতেই, কিন্তু চা পড়ে আছে দেখো কোথায়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে হচ্ছে বুধবার, 11ই জুন বুধবার। তো কালকে হচ্ছে ডেটটা ভুল বলেছিলাম, ওইটা 8 তারিখ হবে, আমি 7 তারিখ বলে দিয়েছি, তো তার জন্য সরি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার মেয়ে স্কুলে যাবে, তো কাজের একটু প্রেশার আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। তো দেখো বন্ধুরা, আমার চা খেতে খেতেই চলে এসেছে আমার টাইম কলের জল। তো এখন চলে এসেছে টাইম কলের জল ভরতে। তারপরে চলে এলাম এই যে বিছানা গোছাতে, নিচের বিছানাটাকে গুছিয়ে নিই। আর যেহেতু মেয়েটা ওপরে ঘুমাচ্ছে, ছোটো মেয়ে, তার জন্য কাজ, নিচের বিছানাটা গুছিয়ে কাজটা একটু এগিয়ে রাখি, কারণ না হলে তাড়াহুড়ো করতে হবে আর কি, ছোটো মেয়েটা উঠে গেলে। তো দেখো এখন মাদুরটা তুলে নিচ্ছি। মাদুরটা তুলে তারপর কার্পেটটাও গুছিয়ে নিলাম, মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তো বিছানা আমার তো তোলা কমপ্লিট, তারপরে চলে এসেছে যে ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড় দিতে। তো এখন পরিষ্কার করে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা অন্ধকার অন্ধকার মতো লাগছে, কারণ কারেন্ট মনে হচ্ছে নেই। কারেন্ট ছিল না, ভুলে গেছি ঠিক। তারপরের দিন তো ভয়েস ওভার দিচ্ছি, তার জন্যে ভুলে গেছি। আর আমার একটু ভোরা রোগ আছে, তো যাই হোক গে। তো দেখো এই যে আমি সবটা সরিয়ে সরিয়ে খাটের নিচটা রোজকার মতো, যেমন আমি ঝাড়ু দিই সেরকমই ঝাড়ু দিচ্ছি রোজকার মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেই চলে এসেছি দুজনে কর্তাগিন্নি মিলে এই যে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াতে। তো আজকে আমার ভাগ্য ফিরে গেছে, কপাল ফিরে গেছে যাকে বলে, যে আমার হাজবেন্ড আমার হাতাপাতি সব কাজ করছে। তারপরেই চলে এসেছি এই যে আমি চাউমিন বানাতে। মেয়ে যেহেতু স্কুলে যাবে আজকে, তো তার জন্য অল্প একটু চাউমিন ছিল, তা ওই চাউমিনটাই এখন পেঁয়াজ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে করে দিচ্ছি, ডিম না। তো তারপরে মেয়ে রেডি হয়ে গেছে, দেখো খাওয়া দাওয়া করে ড্রেস পরে চুল টুল বেঁধে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তারপরে আমি রান্নার কাজে আবার ফিরে চলে এসেছি এই যে কলমি শাক নিয়ে, কলমি শাক কাটার জন্য। তো কলমি শাকটা না আমি বাছিনি, কলমি শাকটা আমার হাজব্যান্ডই বেছে রেখেছিল, শুধু আমি একটু কেটে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড তো শাক কাটতে পারে না, আর যেহেতু ছেলে, তো সেই জন্য। তো অনেক ছেলেরা পারে, পারে না যে এমনটা না, কিন্তু আমার হাজব্যান্ড পারে না, বেছে রেখেছিল, তার জন্য আমি এই যে কুচি কুচি করে এখন বটি দিয়ে কেটে দিচ্ছি। আর যেটা আমি বলছিলাম, আমার কপাল আজকে ফিরে গেছে, কারণ আমার হাজব্যান্ড আজকে আমার অনেক কাজ করে দিয়েছে। এই যে কলমি শাক বেছে দিয়েছে, তারপরে তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছের খোসা ছাড়াচ্ছিল, ওই বেশিরভাগটা ছাড়িয়েছে, আমি কমটা ছাড়িয়েছি। আর তারপরেই দেখো শাক কোটা হয়ে গেছে আমার। তারপরে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আর আজকে হবে হচ্ছে পটল চিংড়ি। পটলগুলো আমার হাজব্যান্ডই ছুরি দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আলুরও খোসা ছাড়িয়ে আলু কেটে দিয়েছে। আর তারপরেই আমি এই যে শাকটা বসাবো বলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু কলমি শাক সেই জন্য আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ভাজি সাধারণত। তো এই দেখো শাকটা আমি দিয়ে দিলাম, কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছিলো। তো শাকটা এখন ভালো করে নেড়ে নিচ্ছি, একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি নুন। আর শাকে যেহেতু হলুদ দেওয়া হয় না, তো হলুদ দেবো না, তার জন্য এই যে নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর কি কথা জড়িয়ে যাচ্ছে। তো
ঘেটে ঘুটে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ আমার হয়েও গেছে দেখো বন্ধুরা, একদম কচি শাক ছিল তো তার জন্য জল বেরিয়েছিল একটু বেশি, আর সেদ্ধও হয়ে গেছে পুরো ভালোভাবে। তো শাকটা আমার দেখতেই পাচ্ছ তোমরা ভাজা হয়ে গেছে। আর তারপরে এদিকে আমি পটল আর আলু আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, তো ওইগুলো এখন একবার ধুয়ে নিয়েছি, তারপর একবার জলে দিয়ে রেখেছিলাম, তো আর একবার ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ছেলে তো তার জন্য পটলটা ঠিকঠাক সাইজের মতো কাটতে পারিনি, তো যাই করুক, যা করে দিয়েছে অনেকটা আমার অনেক কপাল, কারণ এটাই বা কে করে দেয়, নাহলে আমাকেই করতে হতো হয়তো, এতে সময় যেত। তো বলতে বলতে দেখো আমি শাকটা এখন প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। শাক ভাজাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, একবার দেখিয়ে দিয়ে আমি কড়াইটা একবার ধুয়ে নিচ্ছি একটু, তো একটুখানি ধুলেই হয়ে যাবে, যেহেতু শাকটা ভাজা হয়েছে তো তো অতটা কিছু লাগেনি, পোড়া ঝোড়া কিছু হয়নি, তার জন্য একটু ধুয়ে এই বাটিটার মধ্যে রাখলাম জলটা, কারণ এখন নিচে ফেলতে যাওয়ার টাইম নেই, তো সেই জন্য। তো এখন আমি পটলের তরকারিটা বসাবো না, আগে তেল দেবো কড়ার মধ্যে, কড়াই গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এবার আমি চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম, তারপরেই আমি দিয়ে দেবো হলুদ। তো নুন হলুদটা আমি এখন ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি আষ্টে পেস্টে। তো মাখিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে, এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আর যে 2 পিস মাছ দেখতে পাচ্ছ, এই যে 2 পিস মাছ, এইটা আমার ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছে, নুন হলুদ যেটাতে আমি নুন হলুদ মাখাচ্ছি, তো এইটা কাতলা মাছ, তো ছোটো মেয়েই খাবে শুধু, তার জন্য নিয়ে এসছে। তো ছোটো মেয়ে 2 পিস খাবে না, ওর বাবা 1 পিস খাবে, আর ছোটো মেয়েটা 1 পিস খাবে। আমার বড় মেয়ে আর আমি কাতলা মাছ খাই না, তোমরা জানোই রুই কাতলা মাছ খাই না। তো দেখো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন বাটির মধ্যে। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর অত বড় বাটিতে এই কারণেই তুললাম, কারণ ওর মধ্যে পটল চিংড়ির তরকারিটা ঢেলে নেব। আর আমি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এবার আমি দেবো হচ্ছে পটলটা দেবো, কারণ পটলটা একটু ভাজা করব, নাহলে সে পানসা পানসা মতন লাগে, ভালো লাগে না। তো পটলটা এখন তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আর পটল জানো তো বন্ধুরা, পটলটা আমার বড় মেয়েও খেতে চায় না, পটল চিংড়ি যেহেতু চিংড়ি মাছ পড়বে তার জন্যই খায়। আর এমনি নিরামিষ কি এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে পটলের তরকারি এমনি খেতেই চায় না। তো কথা বলতে বলতে আমি দেখো পেঁয়াজও কেটে নিচ্ছি। তোমরা সবাই জানোই যে আমি একটা রান্না বসিয়ে দিয়ে তার পরবর্তী কী রান্না হবে তার জোগাড়টা করি, বা পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে থাকি, কারণ সব কিছুটা জোগাড় করে নিয়ে আমার বসা হয় না, কারণ সময়ের খুবই অভাব। তো দেখো এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব, তার সঙ্গে আলু আর পটলও ভালো করে ভাজা হয়ে যাবে। তো ভাজা দেখো আমার হয়েও গেছে মোটামুটি। এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। তা পেঁয়াজটা আমি সাধারণত এইভাবেই দিই, কারণ পেঁয়াজটা এইভাবে দিলে মানে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজলে না একটু গোটা গোটা হয়ে থাকে, তো একটু কম ভাজলে আমার মনে হয় যেটা, তো ভালো করে গলে যায়। তো টমেটোও দিয়ে দিলাম, দেখো টমেটো বলছি আবার, টমেটো বাঙালি মানুষ তো চলতি ভাষাটা যাবে কোথায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা চাঁচা, আদাটা চেঁচেই দিয়ে দিলাম, কারণ শিলনোড়া আমার পিছন দিকে আছে, আমার যা যেখানে রান্না করে তোমাদেরকে দেখিয়েছি কাঠে রান্না যেখানে করে, তো ছোটো শিলনোড়া, তা ওখানে আর বাড়তে যায় না একটু আদা রসুনের জন্য, তো রসুনও আমি দিয়ে দিলাম, রসুনটাও থেতো করে রেখেছিলাম। তো আমি এরকমভাবেই আদা চেঁচে আর রসুন থেতো করেই করি। তারপরে নুন দিয়ে দিচ্ছি, দেখো তোমরা নুন দিয়েই তারপরে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে তারপরে এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, না প্যাকেট থেকে আমার ঢালা হয়ে ওঠেনি, সময় হয়নি, তার জন্য আমি এখন রান্নাটা তো করে নিই, পরে সময় মতো করে আমি ঢেলে নেবো লঙ্কা গুঁড়োটা। তো দেখো এই চিংড়ি মাছটাও এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, কষা যেহেতু হয়ে গেছে তো আরেকটু নেড়ে ছেড়ে এবারে জল দেওয়ার পালা, তার জন্য। তো আমার বাটিটা দেখে খুব হাসি পাচ্ছে, আর যে কেউ দেখলে হাসবে, বলবে ওইটুকু চিংড়ি মাছ আর এত বড় বাটি। তো এইবার এত বড় বাটি এই কারণেই, কারণ চিংড়ি মাছের যে ভাজার যে তেলটা আছে ওই তেলটা ওই বাটির মধ্যেই লেগে থাকবে, আর ওর মধ্যে আমি তরকারিটা ঢেলে নিতে পারবো। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম তরকারিতে, তো তরকারিতে আমি সেদ্ধর জল দিয়ে দিচ্ছি। আর আজকের তরকারিটা একটু ঝোলঝুলি হবে, যেহেতু একটা তরকারি ভাত, না ডাল করিনি আজকে আমি, তো সেই জন্য আমি একটু ঝোলঝুলি করব। আর দেখো এই যে আমার তরকারি হয়েও গেছে,
কারণ তরকারিটা তেলের মধ্যে পটল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছিলো, তো ওইতে হাফের বেশি সেদ্ধটা হয়ে গেছিলো, যার জন্য এইটার বেশি খুব একটা টাইম লাগলো না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। তো তরকারিটা এখন আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে কড়াটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে করবো হচ্ছে আমার মেয়ের পটল আলু দিয়ে ওই কাতলা মাছটা দেখলে যে ওইটা ঝোল করব। তো পটল আর আলু এক পিস তুলে রেখেছিলাম, তো বাচ্চা মানুষ তো খুব একটা খায় না, তার জন্যেই ওই আমাদের পটল চিংড়ি থেকেই কাঁচা পটল আর কাঁচা আলু এক পিস করে তুলে রেখেছিলাম। তো দেখো আমি কড়ার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে যে পটল আলুটা ওই যে ঝুড়ির মধ্যে কেটে রেখেছি, তো ওইটা দেবো। তার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা খুব একটা ভাজবো না, কারণ খুব শক্ত হয়ে গেলে খেতে পারে না, বাচ্চা মানুষ চুবোতে পারে না। তো তার জন্য অল্প এপাশ ওপাশ করে উল্টে নিয়ে আমি তুলে নিলাম মাছটা, কাতলা মাছটা। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখন পটল আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিচ্ছি, কারণ ঝোল তো সেদ্ধ টাইপেরই হবে, খুব একটা মশলা টশলা দেবো না। আর এর মধ্যে গোলমরিচ দিয়েছিলাম আমি, তোমাদের গোলমরিচটা দেখাইনি। দেখো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর আমি এই যে ফ্যান আর জল, তারপর আনাজের খোসা এগুলো সব ফেলতে যাচ্ছি। তো কোথায় ফেলি আমি দেখাচ্ছি, আমি কোনোদিনও দেখাইনি এর আগে, হয়তো কোনোদিনও তোমাদেরকে ঠিক মনে পড়ছে না। তো দেখো ওই যে আমাদের কী বলে ডোবাটা আছে সামনে, ওই ডোবাটার মধ্যেই সব কিছুটা ফেলি, নোংরা টোংরা সব যা যাবতীয় আছে। তো বাটিটা আমি রেখে দিলাম, হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এখন যে দেখছো এখন আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে আর আমি। তো হাজব্যান্ড আর ছোটো মেয়েকে খেয়ে নিয়ে আর ছোটো মেয়েকে ফোনটা দিয়ে আর আমি চলে এসেছি। সরি, ফোনটা মনে হচ্ছে দিয়ে ফোনটা দিয়েছি, কিন্তু ফোনটা আমার হাজব্যান্ডের ফোন। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, কারণ বেরোবে একটু পরে, আমি বাসন মেজে ঘরে গেলে তারপরে ও বেরোবে। কারণ ছোটো মেয়েটা তো একা বাড়িতে থাকবে, মানে ঘরে থাকবে, তার জন্য। বাচ্চা মানুষ যেহেতু পড়ে টরে না যায় খাট থেকে, তার জন্য। আর বড় মেয়ে স্কুলে গেছে, তো আমি বাসনটা মেজে ঘরে গেলে তারপর আমার হাজব্যান্ড যাবে। তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার বাসনও আজকে অনেকগুলোই পড়েছে, টিফিনের বাসন সবটাই আছে। তো আজকে আরও চায়ের বাসন মাজার টাইম হয়নি, তার জন্য একবারেই সব বাসনগুলো বের করে নিয়েছি মাজার জন্য। তো আমার বাসন মাজা কমপ্লিট। এবার এই যে ন্যাকড়াটা দিয়ে একটু হাত জল বুলিয়ে নিচ্ছি, জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে একবার ফ্রেশ পরিষ্কার জলে ধুয়ে বাসনগুলো ওই ড্রামের মধ্যে রেখে দেবো। তো আমার ন্যাংরা বোলানো হয়ে গেছে দেখো বাসনের মধ্যে। তারপরে আমি এই যে বাসনগুলো ধুয়ে একটা একটা করে সব কালো ড্রামটার মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যেই আমি সাধারণত বাসন উবুর করে থাকি, তো জলটা ঝরে যায় আর নিজের সময় মতো করে বাসনগুলো সব তুলে নিতে পারি। তো হয়ে গেছে আমার দেখো বাসন ধোয়া হয়ে গেছে বলতে, আর এই গ্যাসের উনুনটা আর কড়াটা আর ওই ঝুড়ি দুটো এই কটাই বাকি আছে। তো ওই কটা আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে একদম বাসনের ড্রামটা ওপরে তুলে দেব, তুলে দিয়েই তারপরে আমি মুখ হাত ধুয়ে একদম ঘরে চলে যাব আর শোবার জন্য মানে রেডি হয়ে যাব আর কি। আর আমার এবার হাজব্যান্ড বেরিয়ে যাবে, এখন আমি বাড়িতে গেলে তখন আমার হাজব্যান্ড, মানে আমি ঘরে ঢুকলে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধেবেলা, আমার এই যে মেয়ে পড়তে গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে 7:15 সময়, আর এই যে আমার মেয়ে পড়তে গেল, দেখতে পেলে চা খেলো, চা করে দিলাম, চা বিস্কুট খেয়ে পড়তে গেল। আর আমি এখন চা খাবো, আর আমার ছোটো মেয়েকেও দুধ খাওয়াবো। এই যে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো বন্ধুরা আমার মেয়ের দুধ করে নিয়েছি সেইগুলো দিয়ে। আর আমার এই যে চাটা ঢাকা আছে, এই যে চা আমার। তো চলো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 7:15 হয়ে গেছে, নাহলে অন্যদিন 7টা 8টা বেজে যায় চা খেতে খেতে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এখন কি বলবো, এখন টাইম হচ্ছে 10:30 বাজতে যায়। তো আমি দেখো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে বসে পড়েছি। যা এই চিড়ে ভাজার প্যাকেটটা এখন এই যে কাটবো, ঢালবো এর মধ্যে, ঠিক আছে, কেটে চিড়ে প্যাকেটটা চিড়ে ঢালবো। এই যে
ছোট মেয়ে খাবে বলছে, তার জন্য। দাঁড়াও, এই যে ছুরি দিয়ে করে দেবো না। না খায় না, দেখে খাস ভিডিও করবো, ভয়েস ওভার দিতে হবে। আমার যা দিয়ে গেছে, আজকে যেহেতু পূর্ণিমা, ওরা পূর্ণিমা করে, পূর্ণিমার উপোস করে, তো পূর্ণিমার উপোস করেছে, ভাত খাবে না, তার জন্য এই যে লুচি, ছোলার ডাল আর বোঁদে। ঠিক আছে, চলো এটা বড় মেয়েকে দিয়ে দিয়েছি, দুটো লুচি, ডাল আর বোঁদে দিয়েছি। কি জানি বোঁদে নিয়েছিস রে? বোঁদে নেয়নি, তো ও এখন দেখো এই যে ভাত খাচ্ছে, এখন মুখখান দেখা। তো স্কুল থেকে এসে কিছু খায় না, আর তারপর পড়তে গেছিলো 7টার সময়, তো কিছু স্কুল থেকে এসে কিছু খায়নি বলাটা হলো, সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়ে পড়তে গেছিলো, আর তো কিছু খায়নি তেমন, তার জন্য এখন ভাত খেয়ে নিচ্ছে, মানে তার জন্য ভাত স্কুলে গেছিলো, সেই ভাত খেয়ে গেছিলো, আর চাউমিন টিফিন নিয়ে গেছিলো, আর এসে কিছু খায়নি। তারপরে সন্ধ্যেবেলা খেয়েছিল চা, দুটো বিস্কুট খেয়েছিল, ওই খেয়ে পড়তে চলে গেছিলো, আর এখন ভাত খেয়ে নিচ্ছে। ওই বেলা যে পটল চিংড়ি করেছিলাম, তোমরা দেখেইছিলে, পটল চিংড়ি আর কলমি শাক ভাজা, তো ও তো খায়নি, তার জন্য এখন ভাত ছিল, ওই ভাত খাচ্ছে, এখন ভাত খাবে, আর রাত্রিরে তার জন্য রুটি খাবে না। আর এইটা এখন ছোটো মেয়েটাকে একটু খাইয়ে দিই, কতটা খায় না খায়, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চলে এসেছি, সন্ধ্যের প্রথম কাজ আর শেষ কাজ। কারণ শেষ কাজ বলবো, কারণ এরপরেই রান্না করতে আমি যাব, তার জন্য কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো মেয়ের দুটো ক্যাথা আছে, আর এর লুঙ্গি, আর ছোটোখাটো কিছু জামা আছে, জামা কাপড় আছে। আজকে খুব একটা জামা কাপড় হয়নি, কারণ কদিন কাচাকাচিটা একটু বন্ধই রেখেছি, কারণ কদিন পরই কাচবো, তার জন্য। আর টিভি দেখতে দেখতে আমি দেখো লুঙ্গি টুঙ্গি সব গুছিয়ে নিচ্ছি, তার জন্য একটু দেরি হচ্ছে, কারণ টিভিটা দেখছি তো, তার জন্য। তো এটা হচ্ছে আমার বড় মেয়ের হাফ প্যান্ট, বাড়িতে যেটা পরে থাকে আর কি, ওইটাই আর কি। তো চলো বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি। তো ওবেলার পটল চিংড়ির তরকারি তো আছে, আমার মেয়ে ভাত খেয়েছে, আর আমরাও রুটি দিয়ে ওইটাই খেয়ে নেব। তো রুটি এখনও হয়নি, আটা মাখবো, রুটিটা করবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।